আজ বানিয়েছিলাম কলা পাতায় কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। সবার প্রথমে কলা পাতাগুলোকে এরকম সাইজের করে কেটে ভালো করে ধুয়ে উপর দিয়ে সর্ষের তেল মাখিয়ে গ্যাসের ওভেনে এরকমভাবে উল্টে পাল্টে হিট করে নিতে হবে। নেওয়ার পরে এদিকে মিক্সার গ্রাইন্ডারে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে একটা বড় থালার মধ্যে কচুরলতিগুলোকে নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তার উপর দিয়ে হলুদ গুঁড়ো, লবণ, কুচনো পেঁয়াজ আর যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর সবার লাস্টে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটাই সর্ষের তেল দিতে লাগে এর মধ্যে। তারপরে একটা ফ্রাইং প্যানে যে কলা পাতাগুলোকে হিট করে রেখেছিলাম সেগুলোকে 3-4টে লেয়ার সাজিয়ে দিলাম। সাজানোর পরে উপর দিয়ে যে মিশ্রণটা আমরা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে উপর দিয়ে একটা ফ্রেশ কলা পাতা দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপাটা এমনভাবে এখানে দিতে হবে যাতে ভেতর দিয়ে কোনো হাওয়া বাইরে না যায়। এটা ভাপে ভাপেই সিদ্ধ হবে। মাঝখানে একবার উল্টে পাল্টে চেক করে নিয়েছিলাম। দেখার পরে দেখলাম যে ভেতর দিয়ে কিছুটা জল বেরিয়েছে। তো এই জলটা যত শুকোবে তত এটা টেস্টি হবে। তারপরে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে দেখুন জিনিসটা দিয়ে এরকমভাবে তেল বেরিয়ে আসবে আর নিচে একটু পোড়া পোড়া ভাব লাগবে। এটা একটা স্মোকি ফ্লেভার আসবে। এটা দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা তো আমার খুবই ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে খাবেন।